নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো চিকেন মোমো। এমন কেউ নেই যার মোমো পছন্দ নয়। ছোট বড় সকলেই কিন্তু মোমোটা ভীষণ পছন্দ করে, সেটা ভেজই হোক কিংবা চিকেন। আর সঙ্গে যে সবসময় স্যুপই খেতে হবে তার কোনো কথা নেই, চাটনির সঙ্গেও কিন্তু মোমো খুব ভালো লাগে। তবে আজকে আমাদের বাড়িতে স্যুপ হয়েছে, সেটা রেসিপি আর আমি শেয়ার করিনি, অন্য আরেকদিন শেয়ার করব। স্যুপটা আমার মা বানিয়েছে, চিকেন স্যুপ। মোমো খেতে যেমন ভালো লাগে, বানানো খুবই সহজ। জাস্ট স্টাফিং রেডি করে পুর ভরে স্টিম করে নিলেই কিন্তু আমাদের মোমো একদম রেডি। তো ঝটপট যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে তো আমার প্রথমে কিন্তু মাথায় এই মোমোটাই আসে, যেটা তাড়াতাড়িও হয়ে যায়, আবার বেশি কিছু উপকরণও দরকার পড়ে না। তো এখানে চিকেন মোমো বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি। তো আমাদের আজকে একটু বেশি পরিমাণেই হচ্ছে, যেহেতু অনেক লোক আছে। মোমোকে একা একা খেতে ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে খেতেই কিন্তু ভালো লাগে। তো এখানে বোনলেস চিকেনটা আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর মোমোতে আজকে আমি গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ সবই ইউজ করছি। তো পেঁয়াজটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। খুব মিহি করে কুচোতে হবে, একদম পেস্টও ভালো লাগে না, হালকা একটু মুখে পড়বে সেটাই ভালো লাগে। তো পেঁয়াজটা খুব মিহি করে কুচোতে হবে কিংবা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। আর গাজরটাও আমি কুড়ে দিয়েছি, আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। সঙ্গে আদা, রসুন, ধনেপাতাও যতটা মিহি করে কুচোনো সম্ভব কুচোতে হবে কিংবা একটু গ্রেট করে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতন সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আর অর্ধেকটা লেবুর রস, আর একটু সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন, সেটারও স্বাদ অনেকটাই ভালো হয়। একটু সাদা তেল বা বাটার ইউজ না করলে না স্টাফিংটা খুব স্টিকি হয়ে থাকে, সেই জন্য অল্প পরিমাণে একটু তেল ব্যবহার করলেই ভালো। এবার এটাকে ভালো করে মাখা হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু মিশাতে হবে যাতে সব কিছু উপকরণের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। তারপর এটাকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আরও ভালো হয় যদি 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে চিকেনটা কিন্তু বেশ জুসি হয়। এবার আমরা ময়দাটা মেখে নেব। এখানে আটা আর ময়দা আমি মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন, শুধু আটাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু বাড়ির মোমো একটু তো হেলদি বানাতেই হবে, সেই জন্য আটা আর ময়দা মিশিয়ে এটা আজকে বানাচ্ছি। প্রথমে স্বাদ অনুযায়ী একটু লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে নিতে হবে, তারপর জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে। মোমোর ডোটা কিন্তু খুব নরম করলে হবে না, একটু শক্ত করেই কিন্তু ডোটা রাখতে হয়। তো আমাদের ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় রুটির মতন করেও সেখান থেকে ছোট ছোট লুচির মতন শেপ দিতে পারেন। তো আমাদের প্রথমেই লুচির মতন শেপ দেওয়া হচ্ছে। তো যতটা পাতলা সম্ভব ততটা পাতলা বেলতে হবে, একটু ছোট ছোট লেচি করতে হবে। আর মোমোটা খুব মোটা ভালো লাগে না, যতটা পাতলা হয় ততটাই কিন্তু ভালো লাগে। এবার এখানে স্টিমার বসিয়ে দিয়েছি, স্টিমারে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এবার এটাকে জলটা একটু গরম হতে বসিয়ে দিচ্ছি। আর এখানে স্টিমারের মুখটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে কোনো রকমভাবে ভাপটা বেরিয়ে না যায়। তো এইবার মোমোটা বানানোর সময়, মোমো বানানোর কিন্তু অনেকের অনেক রকম কায়দা আছে। তো আমার মাই বানানোটা দেখাচ্ছে। তো প্রথমে লুচির চারদিকে এরকমভাবে জল দিয়ে দিচ্ছে, আর মাঝখানে এরকম স্টাফিংটা দিয়ে এবার মুড়ে দিয়ে একটা গোলাপের মতন শেপ দিয়ে নিতে হবে। মুখটা কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো ফাঁক না থাকে। তারপর যে কোনোভাবে শেপ দিলেই হবে, এটা কোনো রকমভাবেই কিন্তু বেরিয়ে যায় না। তো এই দেখো আমাদের একটা শেপ দেওয়া হয়ে গেছে। এরকমভাবেই সবগুলো মোমো রেডি করে নিতে হবে। মোমো বানানোর কায়দা কিন্তু এক একজনের এক এক রকম, আর মোমোর শেপও অনেক রকম হয়। সেই জন্য নিজেদের পছন্দ মতন যে কোনো শেপেই মোমো তৈরি করে নিতে পারো। এবার মোমোটা স্টিম করার পালা। তার জন্য প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে মোমোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন লো ফ্লেমে স্টিম করে নিতে হবে, তাহলেই আমাদের মোমো রেডি। 10 মিনিট মতন রাখলেই হয়ে যায়। তবে যেহেতু চিকেন মোমো আছে সেই জন্য আমি একটু 10 মিনিটের বেশি এটা স্টিম করেছি। তো এই দেখো আমাদের মোমো কিন্তু খুব সুন্দর স্টিম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে মোমো বানানোর কোনো স্টেপই কিন্তু কঠিন নয়, সেটা স্টাফিংই হোক কিংবা ডো, দুটোই বানানো কিন্তু ভীষণই সহজ। আর যখনই ইচ্ছে করবে তখনই বাইরে থেকে কেন, বাড়িতেই খুব সহজেই মোমো বানিয়ে খেতে পারো।
আর মোমো হয়েছে শুনে আমার বাচ্চারা তো আজকে ভীষণই খুশি। আর সঙ্গে এখানে আছে চিকেন ক্লিয়ার স্যুপ। এটা আমার মায়ের স্পেশাল রেসিপি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করব। তো এখানে আমাদের মোমো রেডি, আরও মোমো তৈরি হচ্ছে। তো মোমো অনেকটাই লাগবে, যেহেতু অনেক লোক আছে একসঙ্গে সবাই মিলে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আমাদের স্যুপ, এই দেখো চিকেন ক্লিয়ার স্যুপ, গরম গরম মোমোর সঙ্গে গরম গরম স্যুপ, কম্বিনেশনটা কিন্তু দারুণ। আর আজকে এখানে মাদার্সের ধনিয়া পুদিনা চাটনি নিয়ে এসেছি। চাটনিটা আজকে আর বাড়িতে বানাইনি। এই চাটনিটা ভীষণই টেস্টি, একদম যেরকম পুদিনা ধনেপাতা চাটনি হয় সেরকম একদম টেস্ট, হালকা টক ঝাল সবটাই খুব সুন্দর খেতে। তো এইটা দিয়ে মোমোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগলো। তোমরা অবশ্যই ট্রাই করবে। মাদার্সের চাটনিটা খুব সুন্দর খেতে। তো তোমাদের একটা মোমো ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো এই দেখো খুব সুন্দর হয়েছিল খেতে। অবশ্য করে এইভাবে ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্য করেই কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।